বন্ধুরা, আজ আমি সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে তেলে ভাজা মিনি মিষ্টি পাউরুটির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটিগুলো এতটাই টেস্টি, মুখের একটা শেষ হতে না হতে আরেকটা মুখে দিতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিনি মিষ্টি রুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হালকা গরম জল আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ, আর দিয়ে দিয়েছি 4 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ ইস্ট। এটা কিন্তু আপনারা খুবই সহজে যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আর এরপর একটু আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর এরপর আমি এখানে আবারও একটুখানি চামচ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মিশ্রণটাকে আবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম এভাবে। আর এরপর আমি এখানে দিয়ে দেব 3 কাপ ময়দা। আর এরপর যাতে রেসিপিটা খুবই অসাধারণ তৈরি হয়, টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধ আপনারা অ্যাড করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। এরপর আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আর এরপর সব কিছু আমি ভালো করে একটু মেখে নেব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। আমি প্রথমে এটা চামচ দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করতে হবে, কারণ শক্ত করে ডোটা যদি রেডি করা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না রুটিগুলো। ওই জন্য একটু সফট করে ডোটা রেডি করতে হবে। এভাবে দেখুন, আমি প্রথম অবস্থায় একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। আর ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখানে অনেকটাই সফট করে ডোটাকে রেডি করেছি। আর এরপর আমি একটা নর্মাল যে আমাদের সবার ঘরে যেরকম প্লাস্টিকের যে প্যাকেটগুলো, ক্যারি প্যাকেটগুলো থাকে, সেরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর তার ভেতরে দেখুন এভাবে বোলটাকে আমি রেখে দিলাম। আর এভাবে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টাতে এটা অনেকটাই দেখুন ফুলে গেল। 1 ঘন্টা পর আমি এটাকে আবার বার করে নিয়েছি। আর এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম গুঁড়ো ময়দা। আর এরপর এই ডোটাকে আবারও আমি খুব ভালো করে মেখে নেব। মাখাটা যতটা সুন্দর হবে রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে আমি মিনিট 2 খুব ভালো করে মেখে নিয়েছি। আর এভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি। আর একটু গোল করে নিলে এটা আমি বেলে নেব, বেলতে খুব সুবিধা হবে। এভাবে দেখুন মাখাটা একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি একটু হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি। আর এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। এভাবে একটু আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আর খানিকটা বেলে নেওয়ার পরে আমি ওপর থেকে একটু লিকুইড দুধ এখানে নিয়ে নিয়েছি। আর লিকুইড দুধ আমি একটু ব্রাশ করে দেব। এভাবে দেখুন একটু লিকুইড দুধ আমি ব্রাশ করে দিচ্ছি। আর এরপরে ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দেব। এতে যেমন দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। এভাবে দেখুন আমি একটু সাদা তেল এভাবে ছড়িয়ে দিলাম, কারণ যখন রেসিপিটা রেডি হয়ে যাবে এই তিলগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে। যেমন দেখতে লাগবে সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। এভাবে আমি দিয়ে দিলাম। আর এরপর রুটিটার অপর সাইডেও আমি ঠিক একইভাবে লিকুইড দুধ আর সাদা তিল আমি ব্রাশ করে নেব। আমি আবার একটু বেলে নিলাম। এরপর আমি রুটিটাকে উল্টে দেব। উল্টে এই সাইডেও আমি একটু লিকুইড দুধ ব্রাশ করে দেব। আর তারপর ওপর থেকে আমি আবারও তিল ছড়িয়ে দেব। 2 সাইডেই আমি এভাবে তিলটা লাগিয়ে দেবো। আর লিকুইড দুধটা কিন্তু অবশ্যই ব্রাশ করবেন, তাহলে কিন্তু এই তিলগুলো লাগাতে খুবই সুবিধা হবে। তিলগুলো খুব ভালোভাবে এর গায়ে আটকে যাবে।
আর এরপর আমি আবার একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু বেলে বড় করে নেব, কারণ এখন অনেকটাই মোটা রয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন আমি একটু চৌকো করে বেলে নিয়েছি। একটু চৌকো করে এটা বেলে নিলে সুবিধে হবে। আমি একটু চৌকো করে বেলে নিয়েছি। আর এরপর একটা ছুরি দিয়ে এবারে প্রথমে আমি এভাবে লম্বা করে একটু কেটে নিচ্ছি। আর এরপর সাইড থেকে আমি এভাবে কেটে দেবো, যাতে এগুলো ছোট ছোট চৌকো তৈরি হয়ে যায়। এভাবে ছোট ছোট আমি চৌকো টাইপের করে কেটে নিলাম। আর অনেকগুলো রুটি কিন্তু একসাথে এভাবে তৈরি করা যাবে। আর এভাবে দেখুন আমি কেটে নিলাম। আর এরপর এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারবেন যে কতগুলো তৈরি হয়ে যাবে রুটি একই সাথে। সবগুলো আমি প্লেটে এভাবে তুলে নিয়েছি। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে বেশ খানিকটা সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি রুটিগুলো ভেজে নেব। এভাবে দেখুন আমি রুটিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। একটা সাইড এভাবে ভেজে নেওয়ার পর আমি অপর সাইডে উল্টে ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি একে একে। আর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো অনেকটাই হয়ে এসেছে। আর এরপর আমি আবারও কয়েকটার ভেতর দিয়ে দিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। যেগুলো রেডি হয়ে গেছে আমি সেগুলোকে দেখুন তুলে নিচ্ছি। আর দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা বড় বড় হয়ে গেছে, কতটা সুন্দর ফুলেছে এগুলো। আর দেখতে খুবই অসাধারণ লাগছে, আর কিন্তু খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে। আমি এভাবে একে একে সবগুলোকে দেখুন ভেজে রেডি করে নিচ্ছি। আর দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, যে দেখবেন ভেতর থেকেও এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর আমি দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা দুর্দান্ত লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।